বাবা মা বৃদ্ধাশ্রমে চোখের জলে ভাসবে, আর আমি ফ্ল্যাটে একবারে পায়ের উপরে পা তুলে আনন্দে মাতবো। যদি সে ভক্ত কৃষ্ণ ভক্ত হয়, যদি সে ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়, কোনো দিনও সে কাজ করতে পারবে না। পুরাকালে একজন রাজা ছিলেন ইতিহাসের পাতায়, যার নাম স্বর্ণাক্ষরে রাজা বিক্রমাদিত্য। তার ঘরে ছিল কালী মূর্তি। তিনি অন্তর দিয়ে কালী মায়ের সাধনা করতেন। এমন মা কালীকে তিনি এতটাই ভালোবাসতেন, এতটাই আত্মসমর্পণ করে তিনি ভক্তি স্নেহে পুজো করতেন। মা কালীর সেবার জন্য তিনি সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস বানিয়েছেন। কিসে মা সন্তুষ্ট হবে, কোন ভোগ দিলে মা খুশি হবেন, সারাক্ষণ সেই বাসনা, সেই চিন্তা মনে মনে মায়ের স্নানের জন্য একটা শান বাঁধানো ঘাটও বানিয়ে দিয়েছে। কিন্তু মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিল। বাবা, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিচ্ছে। মা কালীর জন্য যে শান বাঁধানো ঘাট তৈরি করেছেন, সেই জলে তার গর্ভধারিণী মাও স্নান করে। তা একদিন দেখা গেল মধ্যরাত্রে যেন কোথা থেকে এসেছে দুইজন অপ্সরী সমান সমতুল্য, এত রূপবতী, তারা সোনার কলসিতে ওই শান বাঁধানো ঘাট থেকে জল ভরছে। রাজা চিন্তা করলেন, পরের দিন আমি ওই সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, আর যখনই তারা জল ভরে নিয়ে যাবেন তাদের পা দুটো জড়িয়ে ধরবো, জিজ্ঞাসা করবো তারা কারা। রাজার মনে শুধু একটাই প্রশ্ন, আমি যে এত সোনার থালায়, রূপোর থালায় এত অন্ন ব্যঞ্জন দিয়ে মা কালীর সেবা করি, আদৌ কি মা আমার সেবা গ্রহণ করে? মাকে খায় আমার খাবার। পরের দিন সারা রাত জেগে অপেক্ষা করতে করতে দেখছেন মধ্যরাত্রে সে অপসরে সমতুল্য তারা এসেছেন সোনার কলসিতে জল ভরতে। তাড়াতাড়ি রাজা জড়িয়ে ধরেছে, চরণ, ওগো মা, তোমরা কারা গো? চমকে উঠলে ওটা। অনেক অনুনয় বিনয় করার পরে বলছে, আমরা হলাম মায়ের দাসী। এই জল নিয়ে যাব আমরা কৈলাসে, এই জলে মা স্নান করবে। বলে, তাহলে তোমরা যখন মায়ের এত কাছের, মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করো না গো, আমি যে সারাদিন এত যত্ন করে মাকে মন্ত্র তন্ত্রে সেবা করি, মা কি আমার সেবা গ্রহণ করে? বলছে, ঠিক আছে, আমরা মায়ের কাছে যাই, জেনে তারপর বলবো। পরের দিন আবারও অপেক্ষায় সারা রাত জেগে বসে আছে। কিন্তু দাসীগণ এসে বলছেন, জানো, মা বলেছেন মা নাকি তোমার সেবা গ্রহণ করেন না। কেন গো? আমি কি এমন অপরাধ করেছি বলো? বলে, কেন জানো, মায়ের সেবা করতে গেলে আগে তোমাকে মায়ের সেবা শিখতে হবে গো। আর মা বলেছে মায়ের সেবা যদি শিখতে হয় তাহলে বেশি দূরে নয়, তোমারই বাড়ির কিছুটা দূরে একজন মেথর বাস করে, তুমি তার কাছে যাও, সে জানে মায়ের সেবা। মায়ের সেবা কেমন করে করতে হবে সে ভালো করে জানে, তুমি তার কাছ থেকে একটু মায়ের সেবা শিখে এসো। যথারীতি মনে দুঃখ নিয়ে রাজা ধীরে ধীরে চলেছেন ওই মেথরের গৃহে। মনে মনে ভাবছে, হয়তো আমার থেকেও অনেক বড় তার মন্দির, যে মন্দিরে মা রয়েছে। আমি দেখব কত কিছু দিয়ে তিনি মায়ের সেবা করেন, কত মন্ত্র দিয়ে তিনি মায়ের পূজা করেন। ও বাবা, গুটি গুটি পায়ে যেই না এগিয়ে গেলেন, দেখলেন জীর্ণ শীর্ণ একটা কুড়ে ঘর, ভগ্ন দশায় একটা কুড়ে ঘর, এখানে মন্দিরের কোনো লেশ পর্যন্ত নয়। ধীরে ধীরে রাজা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, আমি তোমার কাছে একটা
অনুরোধ জানাতে এসেছি। সে তো চমকে উঠেছে। বলুন মহারাজ, আপনি কি চান? আমার কি ক্ষমতা আছে আপনাকে দেওয়ার? শোনো ভাই, তুমি কেমন করে মায়ের সেবা করো সেই সেবা কি আজকে আমাকে শিখিয়ে দেবে ভাই? মেথর বললেন, বাবা আমি নিশ্চয়ই শেখাবো। ওই তো ভগ্ন দশায় যে সিংহাসনটা রয়েছে, এক্ষুনি আমার মা আসবেন ওখানে। আপনি এই আসনটায় বসুন। একটা ছেঁড়া আসন পেতে দিয়েছেন রাজাকে, আর মায়ের জন্য রেখেছে সিংহাসনটা। দেখা গেল তারই কুটিরের একটি দেওয়ালে রাধাকৃষ্ণের মূর্তি আছে ভগ্ন দশায়। সেই মূর্তির সম্মুখে একটু চিড়ে আর বাতাসা দিয়ে রেখেছেন প্রভুর সেবায়। রাজা মশাইকে বসিয়ে তিনি তার ঘরের ভিতরে ছুটে গেলেন। আর কিছুক্ষণ পর তার গর্ভধারিণী মায়ের হাত ধরে ধরে তাকে বাইরে বের করে ওই সিংহাসনে বসিয়েছে। শুধু বসিয়েছেন তাই নয়, মায়ের সর্ব অঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে। নিজ হাতে একটি কাপড় ভিজিয়ে ভিজিয়ে মায়ের সারা শরীরের ওই পচা গলা অংশগুলোই ওষুধ প্রলেপ করছেন, পোকাগুলোকে সরিয়ে দিচ্ছেন। আর তারপর মন্দিরে যে ভোগ, মূর্তিতে যে ভোগ চিড়ে বাতাসা দিয়েছিলেন গোবিন্দ সেবায়, সেই প্রসাদ ওই চিড়ে আর বাতাসা জল মিশ্রিত করে মেখে মেখে নিজ গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছে। বলছো বাবা, তুমি তো জানো তোমার অভাগা ছেলে আজকে সারাদিন কর্ম করে ভিক্ষার পরে এর থেকে বেশি কিছু আর জোগাড় হয়নি মা। তাই আজকে যা পেয়েছি তুমি সেটুকুই গ্রহণ করে নাও কষ্ট করে। তাই ওই চিড়ে আর বাতাসায় যাতে মুখে ব্যথা না লাগে, তাই তাতে একটু জল মিশিয়ে নরম করে গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছেন ওই মেথর। ওদিকে রাজা আসনে বসে বসে তার অন্তর দৃষ্টিতে দেখতে পেল কি জানো না, গর্ভধারিণী মায়ের মুখে যে চিড়ে প্রসাদটা তুলে দিচ্ছে, মায়ের মুখ থেকে একটা দুটো করে চিড়ে মাটিতে পড়ছে। আর সেই চিড়ে প্রসাদ জগৎ জননী মা এসে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে। হরি হরি বল। এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে গো। জীবন্ত প্রতিমা গর্ভধারিণী মা, জীবন্ত দেবতা, জন্মদাতা পিতা, তাকে যদি খুশি করা যায়, কষ্ট করে বৃন্দাবন যেতে হয় না, কষ্ট করে কাশীধাম যেতে হয় না, বৃন্দাবন তার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। কি অপূর্ব দৃষ্টান্ত! সোনার থালায় রূপোর থালায় এত অন্ন ব্যঞ্জন ভোগ দিয়ে, এত হাজারো মন্ত্র বলেও যে মা ভবতারিণীকে, যে মা কালীকে সন্তুষ্ট করা গেল না, ভক্তি ভরে গর্ভধারিণী মাকে সেবা দিয়ে সন্তুষ্ট করা গেল জগৎ জননী মাকে। রাজা বুঝতে পারলো, আর দেরি করলো না, ছুটতে ছুটতে ঘরে এসে নিজ গর্ভধারিণী মায়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে। রাজা কেঁদে কেঁদে বলে, ওগো মা গো, ওগো মা গো, আজ ওই মাটির মূর্তির সেবা করতে গিয়ে আমার জীবন্ত প্রতিমার সেবায় বড় ত্রুটি হয়েছে। আজ থেকে আমি আগে করব আমার জীবন্ত প্রতিমার সেবা। জীবন্ত প্রতিমা যদি আমার খুশি হয়,
গর্ভধারিণী মা, আমি বড় অপরাধ করেছি মাগো। বলে এইবারে আমায় ক্ষমা করো, বলো এইবার হরিবা করো। আমি অপরাধ করেছি বড়, এইবার আমায় ক্ষমা করো। অপরাধ করেছি বড়, এইবারে আমায় ক্ষমা করো। অপরাধ করেছি সত্য, এইবার 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 আমায় ক্ষমা করো। তাই এ জগতে আমরা লক্ষ লক্ষ টাকায় মূর্তির পূজা করি। ওই মূর্তি মায়ের পূজা লক্ষ কোটি টাকা দিয়ে করলেও ঘরে যদি জীবন্ত প্রতিমা আপনার কাঁদে, সেই মূর্তি পুজোয় আপনার প্রতিমা সন্তুষ্ট হবে না। আর পুত্র হোক আর কন্যাই হোক, সে যদি প্রকৃত ভক্ত হয় বাবা, তার দ্বারা আপনার বংশের 7-7-14 পুরুষ স্বর্গধামে যাত্রা করবে। তাই আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কবি। কথা দিলেন ভগবান, যাও জগতের বুকে গিয়ে মনুষ্য রূপ ধারণ করে অংশাবতারে তুমি সাধনা করো। আর সাধনায় যদি সন্তুষ্ট করতে পারো আমায়, একদিন না একদিন তুমি আমার দেখা পাবেই পাবে। তাই জন্ম নিলেন রাজা সুচন্দ্র রূপে।